আল্লাহ তুমি দয়া করো বান্দারা গুনাহগার, আমরা করি গুনাহ তুমি ক্ষমা করো বারবার। আল্লাহ তুমি দয়া করো বান্দারা গুনাহগার, আমরা করি গুনাহ তুমি ক্ষমা করো বারবার। আমরা করি গুনাহ তুমি ক্ষমা করো বারবার। বাঁচবো যতদিন আমরা তোমার গোলাম হতে চাই, তোমারি দয়ার ছায়া তলে দিও মোদের ঠাই। তোমারি দয়ার ছায়া তলে দিও মোদের ঠাই। বাঁচবো যতদিন আমরা তোমার গোলাম হতে চাই, তোমারি দয়ার ছায়া তলে দিও মোদের ঠাই। তোমারি দয়ার ছায়া তলে দিও মোদের ঠাই। তো গত জুমায় আলোচনা করতেছিলাম, হালাল রিজিকের সন্ধানের পর কোনো ব্যক্তি যদি হালাল ভাবে ইনকাম করে, হালাল ভাবে রুজি রোজগার করে, নিজের পরিবার পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি অত্যন্ত মায়া এবং অত্যন্ত খুশি হয়ে যান, আনন্দিত হয়ে যান। এর ফলে ওই ব্যক্তির ইবাদত কবুল হয়, তার অন্তরের মধ্যে আনন্দ আসে, তার অন্তরের মধ্যে নূর সৃষ্টি হয়, নূর পয়দা হয়, ইবাদত পালন করে সে আনন্দ উপভোগ করে, মজা পায়। আর যদি তার ইনকামটা হয় হারাম, হারাম খাদ্যের মাধ্যমে সে নিজের পরিবার পরিচালনা করে, যদিও ওই ব্যক্তি ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, দেখবেন ওই ইবাদতের মধ্যে শান্তি নাই। ভারতের দেওবন্দে আব্দুল্লাহ নামক একজন বয়স্ক লোক ছিলেন। ওই ব্যক্তি বাজারে কাঁচা ঘাস বিক্রি করত 6 পয়সা দামে। তখনকার 6 পয়সার অনেক মূল্য ছিল। 6 পয়সায় সে কাঁচা ঘাস বিক্রি করত। অনেক মানুষ ভাবত এই জিহা আব্দুল্লাহ নামক ব্যক্তি থেকে যদি কাঁচা ঘাস কিনে আমার খামারের গরু ছাগলদেরকে খাওয়াই তাহলে দুধ বেশি হবে, এই জন্য ওই ব্যক্তি থেকে একটু বেশি ক্রয় করত। তো চাহিদা বেশি থাকলেও সে কখনো দাম বাড়ায়নি, ওই এক দামে বিক্রি করত 6 পয়সা। ওই জিহা আব্দুল্লাহ 6 পয়সায় যেই কাঁচা ঘাস বিক্রি করত, ওর মধ্যে থেকে সে 3টা ভাগ তৈরি করত, 3টা ভাগ করত। এক ভাগ 2 পয়সা গরিব মিসকিনদেরকে দান করে দিত, আর 2 পয়সা সে নিজের খাদ্যের যোগান দিত, ওই 2 পয়সার মাধ্যমে খাবার দাবার ক্রয় করত। আর 2 পয়সা সে জমিয়ে রাখত যাতে সেই জমানো টাকা দিয়ে কিছু একটা করতে পারে। তো এই 6 পয়সা ওই ব্যক্তি এইভাবে ভাগ করেছে। তো জমানো যেই 2 পয়সা ছিল, বছর পেরুলে 1 বছর পূর্ণ হলে সে ওই জমানো টাকা দিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিশেষ করে আলেম ওলামাদেরকে দিয়ে দাওয়াত দিত, খানা খাওয়াতো। তো ওই ব্যক্তির খানা খাওয়ার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তি, আলেম ওলামারা এরকম আশা নিয়ে থাকতেন কবে জিহা আব্দুল্লাহ দাওয়াত দিবে, তার বাড়িতে খাবার খাবো। ভারতের ওই সময়ে অত্যন্ত আল্লাহওয়ালা এবং মহান ব্যক্তি, মহান বুজুর্গ একজন ছিলেন হযরতে ইয়াকুব নানুতুবি রহিমাহুল্লাহ। হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে লেখেন যে জিহা আব্দুল্লাহ কবে দাওয়াত দিবে, তার ঘরে কবে খানা খাবো, এই জন্য আমার অন্তরটা ছটফট করত। বলে কেন? এই ব্যক্তি গরিব ছিল, হালাল ভাবে 6 পয়সা ইনকাম করত, তার মধ্যে থেকে 2টা পয়সা সে এরকম জমিয়ে বছর খানেক পর ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে খানা খাওয়াতো। আর তার ঘরে যে ব্যক্তি খানা খেত 40 দিন পর্যন্ত ইবাদতের মধ্যে এমন মজা আর এমন আনন্দ উপভোগ করত, বা অন্তরে এমন নূর সৃষ্টি হতো যা অন্য কোনো ঘরে, এমনকি নিজের ঘরের খাবার খেয়েও এরকম আনন্দ পেত না। এজন্য
তৎকালীন জমানার সবচেয়ে বড় আল্লাহওয়ালা ব্যক্তিত্ব হযরতে ইয়াকুব নানুতুবি রহিমাহুল্লাহ ওই গরিব ঘরে খানা খাওয়ার জন্য তার অন্তরটা ছটফট করত। কেন? হালাল ভাবে ইনকাম করত। হালাল হালাল রুজির মধ্যে এমন বরকত, এমন নূর, ইবাদতের মধ্যে মজা। তার ঘরে কখনো অশান্তি দেখা দেয় না, কারণ ইনকামটাই হালাল। তার পেটের মাঝে যে খাবার যায় ওটা হালাল খাদ্য। যদিও ওরকম বড় লোকদের মতো দৈনন্দিন মাছ গোস্ত খেতে পারে না, শাকসবজি দিয়ে তার দিনাপাত চলে, কিন্তু ওই খাদ্যের মধ্যে এমন আনন্দ যা অন্য অন্য ভাইয়েরা হারাম ইনকামের মধ্যেও খুঁজে পায় না। এজন্য বলতেছিলাম, হালাল খাদ্যের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। হালাল খাদ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে অন্তরে নূর সৃষ্টি হয়, নূর পয়দা হয়। এজন্য ভাইয়েরা আমার, দুনিয়া নিয়ে রঙিন স্বপ্ন দেখি, 2টা পয়সা বেশি ইনকাম করতে পারবো হারামের মাধ্যমে, কিন্তু না, ওই পথে না যাই। আল্লাহ কম দিয়েছেন, আল্লাহ অভাবে রেখেছেন। মুমিন বান্দাদেরকে আল্লাহ অভাবে রাখবেন, এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আমি পরীক্ষা নিতে পারি যে কর্মের দিক দিয়ে কারা উত্তম। এজন্য যারা মুমিন, যারা বেশি নামাজ পড়ে, আল্লাহ তাদেরকে বেশি বিপদ দেন। যারা বেশি রোজা রাখে, দিনকে বেশি মেনে চলে, আল্লাহ তাদেরকে আরো বেশি বিপদ দেন। কেন? পরীক্ষা করার জন্য। কিন্তু এই বিপদ তাকে কঠিন বিপদে ফালানোর জন্য না, এই বিপদ তাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করার জন্য। ছোটখাটো বিপদ দেন, এই বিপদ তাকে পরকালের বিপদ থেকে রক্ষা করবে, এই বিপদ তাকে দুনিয়ার অগ্রিম বিপদ থেকে রক্ষা করবে। এই জন্য আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন, কিছুটা অভাব দেন, কখনো সন্তান নিয়ে যান, কখনো আত্মীয় স্বজনকে এরকম অকালে মৃত্যুবরণ করান। দেখি আমার বান্দা দেখি ধৈর্য ধারণ করে আমার পথে অটুট থাকতে পারে কিনা, অটল থাকতে পারে কিনা, নাকি এরকম অস্থির হয়ে আমার পথ থেকে বিমুখ হয়ে চলে যায়। আমি যাকে জীবন দিয়েছি সেই জীবন পেয়ে সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, নাকি সে এরকম আমার কুফরি করে। এজন্য আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা নেন। আল্লাহর সেই পরীক্ষায় অবিচল থাকতে হবে, বিচলিত হওয়া যাবে না। আল্লাহর সেই পরীক্ষায় কৃতজ্ঞতা আদায় করতে হবে, অকৃতজ্ঞ হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথা আমরা অনেকেই শুনেছি। 4 মাযহাবের অন্যতম প্রণেতা ছিলেন হযরতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনিও 4 মাযহাবের একজন ইমাম ছিলেন, প্রণেতা ছিলেন। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম শাফি রাহিমাহুল্লাহর শাগরেদ ছিলেন, শিষ্য ছিলেন। তো শিষ্যত্ব গ্রহণ করার পর হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল যখন তার নিজ দেশে চলে গেলেন, দীর্ঘদিন হয়ে গেল, তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ একদিন চিঠির মাধ্যমে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দাওয়াত দিলেন যে অনেক দিন হয়ে গেল, তুমি আমার দরবারে আসো না, আমার বাড়ির মেহমান হও না, আসো একদিন, আসো দেখা করি, ইলমে আলোচনা করি, আমার ঘরের মেহমান হও। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ছিলেন আহমদ ইবনে হাম্বলের উস্তাদ। উস্তাদের এই চিঠি পাওয়া মাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সাথে সাথে দাওয়াত গ্রহণ করে তারিখ জানিয়ে দিলেন, অমুক তারিখে উস্তাদ ইমাম শাফির দরবারে আমি উপস্থিত হব, তার ঘরের মেহমান হব। তারিখ মোতাবেক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম শাফি রাহিমাহুল্লাহর ঘরের মেহমান হলেন। এক ভাই একটু বাতিটা জ্বালায় দেই, ওই কোনার সুইচ, বড় ভাই ওই বাতিটা জ্বালায় দেই। আহমদ ইবনে হাম্বল একদা ইমাম শাফি রাহিমাহুল্লাহর ঘরে মেহমান হলেন। মেহমান হওয়ার পর তার জন্য সুন্দর আপ্যায়নের ব্যবস্থা করা হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইমাম শাফির ঘরে নুরানি খাবার পেয়ে পেট পূর্ণভাবে আহার করলেন, পেট পূর্তি আহার করলেন। আহার করার পর রাতে যখন ঘুমানোর সময় হলো, ইমাম শাফির সন্তান, ছেলে সন্তানেরা তার জন্য এরকম অজুর পানির ব্যবস্থা করে রাখলেন, কারণ জানেন তিনি রাতে তাহাজ্জুদ পড়েন, রাতে কিতাব মুতাআলা করেন, কিতাব অধ্যয়ন করেন, সারা রাত তিনি রাতে আল্লাহর ইবাদতে সময় কাটান।
এজন্য অগ্রিম তার জন্য পানির লোটা, পানির মদনার মধ্যে পানি সহ ব্যবস্থা করে রাখলেন, যাতে করে কাউকে ডাকার প্রয়োজন না হয়। তো এইভাবে পানির ব্যবস্থা করে রাখার পর সকাল হলো, ইমাম শাফির সন্তানেরা ওই তারা আমলের দিকে দৃষ্টি রাখলেন। এত বড় একজন মহান ব্যক্তি আমাদের ঘরে মেহমান হয়েছে, কি আমল করে দেখি। তো সকাল যখন হলো, ইমাম শাফির সন্তানেরা দেখলো যে বদনার মধ্যে যেইভাবে পানি রেখেছিল ওইভাবেই পানি রয়েছে। তো ইমাম শাফির সন্তানেরা একটু সন্দেহ পোষণ করলো যে একজন ইমাম, তিনি আমাদের ঘরে মেহমান হলেন, ইমাম তো খাবে অল্প, যতটুকু খেলে না খেলেই না, কিন্তু ইমাম আমাদের ঘরে এসে এমন ভাবে মেহমানিত্ব গ্রহণ করলেন যে পুরা সমস্ত খাবার খেয়ে ফেললেন। আবার পানির ব্যবস্থা করে রেখেছি, অজুর পানি, সেটাও তিনি রেখে দিলেন। তার মানে কি, সে কি অন্যরকম হয়ে গেছে, দুনিয়ার দিকে চলে গিয়েছে, পেট ভরে আহার করলেন আবার ইবাদত করলেন না, এরকম একটা সন্দেহ তাদের মনে চলে আসলো। তো তাদের পিতা ইমাম শাফি রহিমাহুল্লাহর কাছে প্রশ্ন করলেন, আপনার ছাত্র আগে তো দেখতাম অনেক আমল করত, তার জন্য পানির ব্যবস্থা করা হতো, পানি দিয়ে তিনি ওযু করতেন, সারা রাত ইবাদত করতেন, কিন্তু গতকাল অনেক দিন পর যখন আপনার ঘরে মেহমান হলো, তখন দেখতে পেলাম যে তিনি আমাদের ঘরে যত খাবার আছে সব খাবার খেয়ে ফেললেন, আবার রাতে তার জন্য ওযুর ব্যবস্থা করা হয়েছিল, ওযুর পানি যেভাবে রেখেছি সেভাবেই রেখে দিলেন, ঘটনা কি? তো ইমাম শাফিও তো জানে না ঘটনা কি। তো ইমাম শাফি রহিমাহুল্লাহ তার ছাত্র হলো, এখন তিনি অনেক বড় ইমাম, অধ্যয়ন করতে করতে পড়তে পড়তে আল্লাহ তাআলা তার মাকাম অনেক উঁচুতে নিয়ে গিয়েছেন। ইমাম শাফি তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বাবা, তোমার জন্য পানির ব্যবস্থা করা হলো, ওযু করলে না, আবার রাতে খাবারের যতটুকু ব্যবস্থা করা হয়েছিল সব খাবার তুমি খেয়ে ফেললে, কারণটা কি? তো ইমাম আহমদ ইবনে হাম্বল এবার তার ঘটনার বিবৃতি দিতেছেন, বর্ণনা দিতেছেন। ওস্তাদ, আমি যখন আপনার ঘরে খাবারের জন্য এসেছি, মেহমান হয়েছি, যখন খাবারের দিকে তাকালাম, আল্লাহু আকবার, এত নূর দেখতেছিলাম যে আমার মনে চাইতেছিল না কিছু খাবার রেখে দেই, আমার মনে চাইতেছিল খাবারের মধ্যে এত নূর, হালাল খাদ্য, আমি এই সুযোগে এক সপ্তাহ দরকার হয় না খাই, কিন্তু এখন এই খাবার পুরোটাই খেয়ে ফেলি। বলেন সুবহানাল্লাহ। পুরোটা খাবার খেয়ে ফেলছেন ইমাম শাফি, খুশি হয়ে গেলেন। দ্বিতীয় ঘটনা, ওযুর পানির ব্যবস্থা করা হয়েছিল, ওযুর পানি কেন রেখে দিলে? তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছিলেন, আমি সারা বছরে আজকের দিনে এমন হয়েছে যে এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছি, আমার আর পানির প্রয়োজন হয় নাই, যার কারণে পানির ব্যবস্থা করেছিল কিন্তু প্রয়োজন হয় নাই। বলেন সুবহানাল্লাহ। হালাল খাবার খাওয়ার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলের এই জীবন্ত ঘটনা, দুইটা ফায়দা হয়েছিল, দুইটা ফজিলত হয়েছিল। দুইটা ফায়দার মধ্যে একটা ফায়দা হলো আমলের তারাক্কি ঘটেছিল, আমলের উন্নতি ঘটেছিল, এক নম্বর। দুই নম্বর তারাক্কি হলো ইলমের তারাক্কি, ইলমের উন্নতি হয়েছিল। আমলের উন্নতি কিভাবে? অন্যান্য সময় রাতে যখন খাবার খেয়ে তিনি ইবাদতে মগ্ন থাকতেন, একটা সময় পর তার চোখে ঘুম চলে আসতো, ঘুম চলে আসার কারণে তার ওযুটাও ভেঙে যেত। কিন্তু ওই দিন হালাল খাদ্য, তাও আবার ইমাম শাফির মতো বড় একজন মাযহাবের ইমাম, তার ঘরে হালাল খাদ্য খেয়েছে, ওই খাবারের মধ্যে এত নূর ছিল, ওই দিন তার চোখে আর ঘুম আসে নাই, ওযু করার প্রয়োজন হয় নাই। আমলের দিক দিয়ে তারাক্কি হয়েছে, উন্নতি হয়েছে। ইলমের দিক দিয়ে তারাক্কি কি হয়েছিল? তিনি তার কিতাবের মধ্যে লিখেন, ওই রাতে যখন শেষ রাতে তাহাজ্জুদ পড়ে তিনি শুয়েছিলেন, তো শোয়ার সময় একটা আয়াত তিনি বারবার তেলাওয়াত করতেছিলেন, আর ওই একটা আয়াত থেকে তিনি 100 মাসআলা উদ্ঘাটন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের মধ্যে মাসআলা আছে না, বলে ওযুর মাসআলা, নামাজের মাসআলা, রোজার মাসআলা, এগুলা কি হুজুর, এগুলা কি কোরআনের মধ্যে আছে? বলে হ্যাঁ, সরাসরি কোরআনের মধ্যে কোরআনের আয়াত নাই যে এটা এভাবে করতে হবে, কিন্তু ইমামগণ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ভরসা রেখে একটা আয়াত থেকে 100 মাসআলা উদ্ঘাটন করেছেন। তার মানে যত মাসআলা আছে এগুলা কোরআনের মধ্য থেকেই। আল্লাহ তাআলা যদি সমস্ত মাসআলা কোরআনের মধ্যে লিখে দিতেন, তো কোরআন আর 30 পারা থাকতো না, কোরআন হতো বিশাল বড়। তখন আর আমাদের ওই হাতে আর বুকে আমাদের কোরআন থাকতো না, কেরেন দিয়ে উঠানো লাগতো, এত বড় কোরআন থাকতো।
কিন্তু আল্লাহ পাক দয়ালু, কোরআনকে এত সমৃদ্ধশীল করে দিয়েছেন যে একটা আয়াত, কিন্তু ওই আয়াত থেকে শত শত কোটি কোটি মাসআলা উদ্ঘাটন হয়। যারা আলেম তারা ওই এক আয়াত থেকে শত শত মাসআলার বর্ণনা দিতে পারেন। উলামায়ে কেরাম এই এক আয়াত থেকে শত শত মাসআলা বের করেছেন। কিভাবে? মদ খাইলে যদি নেশা ধরে, তাহলে মদের মতো আরো যত দ্রব্য আছে, হ্যাঁ, ইয়াবা ট্যাবলেট, বাবা ট্যাবলেট, ফেন্সিডেন, আরো কত কিছু আছে না আধুনিক জামানার, তো ওইগুলো তো রাসূলের জামানায় ছিল না, তাহলে ওইগুলো নিষেধ কেন? নিষেধের মূল কারণটা যেখানে পাওয়া যায় যে মাতাল ভাব, মদ খাইলেও মাতাল ভাব তৈরি হয়, ওই ফেন্সিডেন ইত্যাদি জাতীয় ওইগুলা খাইলেও যখন মাতাল ভাব তৈরি হয়, তো উলামায়ে কেরাম নির্দ্বিধায় মাসআলা বর্ণনা করতে পারেন যে এটা খাওয়াও নিষিদ্ধ। এজন্য আয়াত হবে একটা, কিন্তু সেই একটা আয়াত থেকে শত শত মাসআলা বের হয়। এজন্য এটা কখনো মনে করা যাবে না যে উলামায়ে কেরাম নিজের পক্ষ থেকে বানায়া বানায়া ফতোয়া দেয়, কয় যে নতুন নতুন হুজুর, নতুন নতুন ফতোয়া, নতুন নতুন মাসআলা। না, এটা আমার বোঝার কমতি। আপনি যখন ডাক্তারের কাছে যান, নানান পদের ঔষধ দেয় না, নাপা ট্যাবলেট, আবার কি প্যারাসিটামল, একই কাজ করে। এরকম শত শত ট্যাবলেট আছে, ভিন্ন ভিন্ন ট্যাবলেট, ক্যাপসুল, কিন্তু একই কাজ করে। দুনিয়ার ক্ষেত্রে যদি আমি বুঝতে পারি, দুনিয়ার বাজারে তরকারি বাজারে গিয়ে যদি আমি বেছে বেছে তরকারি আনতে পারি, তো আল্লাহ তাআলা আমাদেরকে যে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানটা খাটিয়ে কি আমি দিনের ক্ষেত্রে একটু সমাজমান হতে পারি না, বুদ্ধিমান হতে পারি না? অবশ্যই হতে পারি। আল্লাহ বুদ্ধি এবং আকল দিয়েছেন তো দিনকে বোঝার জন্য, দুনিয়াকে অত বোঝার জন্য না। দুনিয়াকে যদি অত বুঝতে যাই তাহলে ইমানটা থাকবে না। ওই কাফের মুরতাদদের মতো প্রশ্ন করবো, আল্লাহকে দেখি না তো ইমান আনবো কেন? বলেন না, আউযুবিল্লাহ। এই জন্য শয়তান মানুষের অন্তরের মধ্যে প্ররোচনা দেয়, কুমন্ত্রণা দেয় যে আল্লাহকে নিয়ে প্রশ্ন করো, আল্লাহ কেমন, কত বড়, দুনিয়া যদি এত বড় হয় আল্লাহ কত বড়, আল্লাহকে দেখি না কেন? নানান ধরনের প্রশ্ন শয়তান অন্তরের মধ্যে ঢুকাইয়া দেয়। আরে, যে আল্লাহ পাক দুনিয়াকে বানাইছেন, সেই দুনিয়া নিয়েই তো গবেষণা করে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাইতে পারি না, সেখানে যিনি বানাইছেন তাকে নিয়ে কি গবেষণা করব? তার পর্যন্ত কিভাবে যাব? এটা শয়তানের ধোঁকা। বড় বড় ইমামদের কাছেও পর্যন্ত এরকম শয়তান এসেছে। আল্লাহর রাসূলের জন্য হাদিসে পাকের মধ্যে জানায়া দিয়েছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন ফকিহ, একজন আলেম, একজন দিন সম্পর্কে জাননেওয়ালা, কোরআন হাদিস সম্পর্কে জাননেওয়ালা শত শত আবেদ, ইবাদত গুজারকারী ব্যক্তিদের চেয়ে উত্তম। বলে কেন? এক ব্যক্তি সারা রাত নামাজ পড়ে, সব নফল নামাজ পড়ে, কিন্তু ওই ব্যক্তির মধ্যে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, শুধু জানে যে দুইটা সূরা মুখস্থ আছে, ওই দুইটা সূরা দিয়ে সারা রাত নামাজ পড়ে। হ্যাঁ, নামাজ পড়ে, ভালো কথা, কিন্তু ওই ব্যক্তিকে শয়তান ধোঁকা দিয়ে ঈমান হারা করতে এক সেকেন্ডও লাগবে না। কারণ তার মধ্যে দ্বীনের জ্ঞান নাই। সে ইবাদত করে ঠিক, আবেদ, কিন্তু একজন আলেম সে সারা রাত ঘুমায়, এই ফজরের নামাজ পড়ে, ইশারের নামাজ পড়ে, রাতে কোনো তাহাজ্জুদ পড়ে না, ঘুমায়, কিন্তু ওই ব্যক্তিকে শয়তান ধোঁকা দেওয়া তার জন্য আকাশ পাতাল ব্যবধান কঠিন। কারণ তার মধ্যে ঈমান আছে, ঈমানকে ধরে রাখার জন্য কোরআন হাদিসের যেই জ্ঞান আছে, ওই জ্ঞান তার মধ্যে আছে। এই জন্য বাহ্যিক দৃষ্টিতে ওই আলেম যদিও নফল ইবাদত করে না, অনেক ইবাদত করে না, কিন্তু তাকে ধোঁকা দিয়ে বেঈমান বানানো শয়তানের পক্ষে অনেক কঠিন। এজন্য আল্লাহর হাবিব বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল বলেন যে ইলমে দ্বীন তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কেন ফরজ? যেই দ্বীন আমি শিখলে আমার ঈমানটা মজবুত থাকবে, ঈমানটা ধরে রাখতে পারবো, তাহলে ঈমানের কারণে যদি আমি জান্নাতে যাই, সেই ঈমান আমাকে ধরে রাখতে হবে না? কি বলেন, ধরে রাখতে হবে না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জান্নাতে যাওয়ার কঠিন কোনো শর্ত নাই, দুইটা শর্ত মাত্র। কয়টা শর্ত? দুইটা শর্ত। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যারা ঈমান এনেছে কিভাবে? সাহাবায়ে কেরাম এবং নবী রাসূলরা যেভাবে ঈমান এনেছে আল্লাহ তাআলার উপর, ফেরেশতাগণের উপর, রাসূলগণের উপর, হ্যাঁ, কিতাব সময়ের উপর, আখিরাত দিবসের উপর, জাহান্নাম, জান্নাত, পুলসিরাত, মিজান, এই সবের উপর যারা পরিপূর্ণভাবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বর শর্ত, যারা নেক আমল করে। ঈমান এনেছে কিন্তু আমল করে না, ওই ব্যক্তি জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। ঈমানে আনে নাই, আমল করতেছে, ওই ব্যক্তি তো জান্নাতেই যেতে পারবে না। এজন্য সহজ দুইটা শর্ত, ঈমান আনতে হবে, আমল করতে হবে।
এখন ঈমান আনতে হবে আর আমল করতে হবে। আমল করার জন্য তো সঠিক আমলটা জানতে হবে, তাই না? নামাজের মধ্যে আমি সূরা কেরাত পড়বো, তো আমার সূরা কেরাতেই যদি শুদ্ধ না হয়, তো নামাজের মধ্যে কোরআন যদি শুদ্ধ না থাকে, তাহলে তো নামাজ হয় না। এর জন্য চেষ্টা করতে হবে। মুরব্বি হয়ে গিয়েছি, দাঁত নাই, এখন সহি শুদ্ধভাবে আলিফটাও বলতে পারি না, জিমটাও বলতে পারি না, হাটাও বলতে পারি না। বলে কি করব? বলে আমার যতটুকু সাধ্য চেষ্টা করি। চেষ্টা করা আমার কাজ, আর মাফ করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে বাকি জীবনটা যেন কোরআনের পথে, হাদিসের পথে, ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করে দ্বীনের কিছু আমল শিখতে পারি, সেই অনুযায়ী আমল করে নিজের জীবনটাকে সাজাতে পারি, কবরের পথে পাড়ি দিতে পারি, কবরের পথে আগাতে পারি, সেই তৌফিক দান করুন। বলে না আমিন।